আলাইকুম। ওয়েলকাম টু পাথফাইন্ডার ইংলিশ স্কুল ডিয়ার লার্নার্স। আজকে এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার থেকে ইউনিট 1 এডুকেশন অ্যান্ড লাইফ এই ইউনিটের লেসন 2 এডুকেশন অ্যান্ড টেকনোলজি এই বেসিসটি থেকে শর্ট আনসার কোয়েশ্চেন্স কিভাবে সহজ উপায়ে লেখা যায় সেটি দেখাবো। শর্ট আনসার কোয়েশ্চেন্স কে আবার WH কোয়েশ্চেন্স অথবা ওপেন এন্ডেড কোয়েশ্চেন্সও বলা হয়ে থাকে। ডিয়ার লার্নার্স, শর্ট আনসার কোয়েশ্চেন্স বেসিস থেকে করার জন্য তিনটি স্টেপ, সহজ স্টেপ মনে রাখতে হবে। যেমন প্রথম স্টেপটি হচ্ছে প্রথমে সাবজেক্ট বসাতে হবে, যেটি কোয়েশ্চেন্স সেন্টেন্সটিতেই থাকে। আবার কখনো কখনো বেসিস থেকে লিখতে হয়, তবে সাবজেক্ট কোয়েশ্চেন সেন্টেন্স থেকে প্রথমেই বসিয়ে ফেলতে হবে। তারপর কোয়েশ্চেন সেন্টেন্স থেকে অথবা কখনো কখনো বেসিস থেকে টেন্স অনুযায়ী ভার্ব বসিয়ে ফেলতে হবে, এবং ভার্বের পরে যদি কিছু অতিরিক্ত শব্দ থাকে যেমন অবজেক্ট, কমপ্লিমেন্ট, মডিফায়ার, ফ্রেজ, এগুলো ভার্বের পরে লজিক্যাল স্থানে অর্থাৎ ভার্বের পরে যেখানে বসানো দরকার সেখানে বসিয়ে ফেলতে হবে। সাবজেক্ট, ভার্ব এগুলো কোয়েশ্চেন্স থেকে বসিয়ে ফেলতে হবে, আর ওই অতিরিক্ত শব্দগুলো থাকলে সেগুলো বসিয়ে ফেলতে হবে। এরপর WH ওয়ার্ডের উত্তর বেসিস থেকে বসাতে হবে। WH ওয়ার্ড কি প্রশ্ন করেছে সে উত্তরটি বেসিস থেকে খুঁজে বের করে বসাতে হবে সব শেষে। তবে WH ওয়ার্ডের উত্তরটি যদি সাবজেক্টকে বোঝায়, WH ওয়ার্ডের উত্তরটি যদি আমরা সাবজেক্ট হিসেবে পাই, তখন WH ওয়ার্ডের উত্তরটি শুরুতেই বসে যাবে, যেহেতু সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট বসাতে হয়। তারপর ভার্ব এবং বাকি অংশ বসবে। ডিয়ার লার্নার্স, যেহেতু শুরুতে সাবজেক্ট বসে, সাবজেক্ট সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকতে হবে। যে ব্যক্তি বা বস্তু কোনো কাজ করে অথবা যার সম্পর্কে কিছু বলা হয়, সহজভাবে বলতে গেলে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। এই তিনটি স্টেপ ফলো করে যে কোনো WH কোয়েশ্চেনের উত্তর সহজভাবে লেখা যাবে। আমরা এখন উদাহরণ থেকে বিষয়টি ক্লিয়ার করে দেখাবো। যেমন এই পেজটি থেকে যে কোয়েশ্চেন্স গুলো এখন সমাধান করব, যেমন প্রথম প্রশ্নটি হচ্ছে হোয়াট ইজ এ কি বেনিফিট অফ ইউজিং AI ইন ক্লাসরুম লার্নিং। কি মানে হচ্ছে কি প্রধান, হোয়াট ইজ এ কি বেনিফিট, কি বেনিফিট প্রধান সুবিধা কি অফ ইউজিং ব্যবহারের AI আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইন ক্লাসরুম লার্নিং শ্রেণীকক্ষের শিক্ষায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কি বেনিফিট বা প্রধান সুবিধা কি। তাহলে এখানে কার সম্পর্কে বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে কি বেনিফিট সম্পর্কে, কি বেনিফিট এআই, এআই এর কি বেনিফিট সম্পর্কে। তাহলে এ কি বেনিফিট অফ এআই অফ ইউজিং এআই ইন ক্লাসরুম লার্নিং, এটুকু হচ্ছে সাবজেক্ট, এটুকু আমরা বসিয়ে দিয়েছি। যেমন এ কি বেনিফিট অফ ইউজিং এআই ইন ক্লাসরুম লার্নিং, এটি প্রশ্ন থেকে সাবজেক্টটি আমরা বসিয়ে দিয়েছি। তারপরে ভার্বটুকুও প্রশ্ন থেকে বসিয়ে দিব, ইজ ভার্বটিও বসিয়ে দিয়েছি। তারপরে হোয়াট এর উত্তর, হোয়াট কি বলেছে যে কি বেনিফিট বা প্রধান সুবিধা কোনটি। একটি প্রধান সুবিধা তো এআই এর অনেক আছে, একটি প্রধান সুবিধা কোনটি। তাহলে এখানে প্রধান সুবিধাটি বেসিস থেকে খুঁজে বের করে লিখবো, যেটি হোয়াট এর উত্তর। যেমন অ্যাডভান্টেজেস সম্পর্কে যে কথাগুলো এখানেই পাবো, যেমন ওয়ান অফ দ্য মেইন অ্যাডভান্টেজেস, একটি প্রধান সুবিধা অফ এআই এর ইন দ্য ক্লাসরুম শ্রেণীকক্ষে ইজ পার্সোনালাইজড লার্নিং। পার্সোনালাইজড লার্নিং মানে হচ্ছে ব্যক্তি উপযোগী শিক্ষা, যার জন্য যেটি প্রয়োজন সে প্রয়োজন অনুযায়ী যে শিক্ষা সেটি হচ্ছে পার্সোনালাইজড লার্নিং। তাহলে হোয়াট এর উত্তর আমরা পেয়েছি পার্সোনালাইজড লার্নিং। এটি এখন বসিয়ে দিয়েছি, এখানে বসিয়ে দিয়েছি যেমন পার্সোনালাইজড লার্নিং। তাহলে আমরা সাবজেক্ট নিয়েছি কোয়েশ্চেন সেন্টেন্স থেকে এবং ভার্বও নিয়েছি এবং হোয়াট এর উত্তর বেসিস থেকে লিখেছি। এই সিস্টেমে যে কোনো কোয়েশ্চেন অ্যান্সার করা যাবে। আমি দেখাচ্ছি সবগুলো করিয়ে, সবগুলো করে দেখাচ্ছি। যেমন হাউ ডাজ এআই, কিভাবে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গিভ দিয়ে থাকে ইমিডিয়েট ফিডব্যাক টু লার্নার্স, ছাত্রদেরকে তাৎক্ষণিক রিঅ্যাকশন, কমেন্ট বা প্রতিক্রিয়া কিভাবে দিয়ে থাকে। তাহলে এখানে কার সম্পর্কে বলা হয়েছে, এআই সম্পর্কে বলা হয়েছে। তাহলে এটি হচ্ছে সাবজেক্ট, এআই এখানে বসিয়ে দিয়েছি কোয়েশ্চেন সেন্টেন্স থেকে নিয়ে। তারপর ভার্ব বসিয়ে দিব, যেমন গিভ হচ্ছে ভার্ব, ভার্ব বসিয়ে দিয়েছি। যেহেতু এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং এআই হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সঙ্গে এস যুক্ত করেছি, গিভস, এআই গিভস। তাহলে এখানে সেন্টেন্স, কোয়েশ্চেন সেন্টেন্সে যেহেতু অবজেক্ট আছে,
তাহলে অবজেক্টটুকু আমরা এখানে বসিয়ে দিই, যেমন ইমিডিয়েট ফিডব্যাক টু লার্নার্স। আমরা বলেছিলাম যদি ভার্বের পরে অতিরিক্ত অংশ হিসেবে অবজেক্ট, মডিফায়ার এগুলো থাকে, কমপ্লিমেন্ট থাকে, এগুলো বসে যাবে। বসে যাওয়ার পরে ডাব্লিউএইচ ওয়ার্ডের উত্তর বসবে। ডাব্লিউএইচ ওয়ার্ডের উত্তর কোনটি হবে? এখানে হাউ, কিভাবে এআই ইমিডিয়েট ফিডব্যাক দিয়ে থাকে। ইমিডিয়েট ফিডব্যাক মানে কি? তাৎক্ষণিক মন্তব্য, প্রতিক্রিয়া বা উত্তর দিয়ে থাকে। ইমিডিয়েট ফিডব্যাক কিভাবে তাৎক্ষণিকভাবে দিয়ে থাকে পেসেজে আমরা দেখে নিব। যেমন এখানে বলা হচ্ছে এআই অলসো প্রোভাইড ইনস্ট্যান্ট ফিডব্যাক। ইনস্ট্যান্ট ফিডব্যাক মানেই হচ্ছে ইমিডিয়েট ফিডব্যাক। যেমন ফর এক্সাম্পল এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস ক্যান প্রোভাইড স্টুডেন্টস উইথ ইমিডিয়েট ফিডব্যাক। ইমিডিয়েট ফিডব্যাক দিয়ে থাকে কিভাবে? অন দেয়ার ওয়ার্ক, তাদের কাজের উপর। অ্যালাউইং দেম, তাদেরকে সুযোগ দিয়ে, টু আইডেন্টিফাই, শনাক্ত করার, অ্যান্ড কারেক্ট মিস্টেক্স, এবং ভুল সংশোধন করার, কুইকলি, দ্রুত। তাহলে এআই ইমিডিয়েট ফিডব্যাকটা কিভাবে দিয়ে থাকে? ছাত্রদেরকে একটা সুযোগ দেয়, অ্যালাউইং দেম, তাদেরকে সুযোগ দেয়, টু আইডেন্টিফাই অ্যান্ড কারেক্ট মিস্টেক্স, ভুলগুলো শনাক্ত করার এবং সংশোধন করার, কুইকলি, দ্রুত। ভুল শনাক্ত করা এবং সংশোধন যখন করে তখন আবার দ্রুত ইমিডিয়েট ফিডব্যাক দিয়ে থাকে এআই। তাহলে কিভাবে দিয়ে থাকে? অ্যালাউইং দেম টু আইডেন্টিফাই অ্যান্ড কারেক্ট মিস্টেক্স কুইকলি। এটি হচ্ছে হাউ এর উত্তর। ডিয়ার লার্নার, সাবজেক্ট এবং ভার্ব আমরা আগেই বসিয়েছি, যেমন এআই গিভস, তারপরে অবজেক্টও বসিয়েছি ইমিডিয়েট ফিডব্যাক টু লার্নার্স। তারপরে কিভাবে দিয়ে থাকে? এখানে বাই বসিয়ে দিলে ভালো হবে হাউ এর উত্তর লেখার সময়। বাই অ্যালাউইং দেম টু আইডেন্টিফাই অ্যান্ড কারেক্ট মিস্টেক্স কুইকলি, যেটি পেসিস থেকে পেজ। এই স্টেপগুলো ফলো করে যে কোনো ডাব্লিউএস কোয়েশ্চেনের উত্তর লেখা যাবে। নেক্সট কোয়েশ্চেনটি দেখি, যেমন হোয়াট শর্ট অফ রিপিটিটিভ টাস্ক। শর্ট মানে হচ্ছে কাইন্ড বা টাইপ, প্রকার। হোয়াট শর্ট অফ রিপিটিটিভ টাস্ক, কি ধরনের? রিপিটিটিভ মানে কি? পুনরাবৃত্তিমূলক, বারবার করা হয় এমন কাজ। কোন রিপিটিটিভ টাস্ক, কি ধরনের রিপিটিটিভ টাস্ক ক্যান বি ডান, করা যায় বাই এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে। তাহলে এখানে কার সম্পর্কে বলা হয়েছে? রিপিটিটিভ টাস্ক সম্পর্কে বলা হয়েছে। ডিয়ার লার্নার্স, আমরা বলেছিলাম যদি ডাব্লিউএইচ ওয়ার্ডের উত্তরটি সাবজেক্ট হয়ে যায় তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ডের উত্তরটি শুরুতেই বসে যাবে। যেহেতু রিপিটিটিভ টাস্ক সম্পর্কে বলা হচ্ছে, তাহলে যার এটি সম্পর্কে বলার কারণে এটি হচ্ছে সাবজেক্ট। এটি পেসেজ থেকে বের করে এখানে শুরুতেই বসিয়ে ফেলতে হবে। ভার্ব প্লাস অবজেক্ট কোশ্চেনে আছে, এটি পরে বসাবো। রিপিটিটিভ টাস্ক, কোন ধরনের রিপিটিটিভ টাস্ক করে থাকে এআই, এটি দেখি আমরা। যেমন অ্যানাদার অ্যাডভান্টেজ অফ এআই ইজ ইটস অ্যাবিলিটি টু অটোমেট রিপিটিটিভ টাস্ক। এআই এর আরেকটি সুবিধা হচ্ছে এটি পুনরাবৃত্তিমূলক কাজ করে থাকে। ইট ক্যান গ্রেড, কাজগুলো কি কি? ইট ক্যান গ্রেড, এটি মূল্যায়ন করতে পারে। অ্যাসাইনমেন্টস মানে বাড়ির কাজ বা হোমওয়ার্ক, অ্যান্ড কুইজেস এবং শর্ট টেস্ট বা ছোট পরীক্ষা। এই এগুলো কি? রিপিটিটিভ টাস্ক, এগুলো বারবার করতে হয় প্রতিষ্ঠানে। তো এই কাজগুলো এআই কি করে? এগুলোকে গ্রেড করে দেয় এবং এটিকে অটোমেট বা স্বয়ংক্রিয়ভাবে করতে পারে। তাহলে আমাদের প্রশ্নে ছিল কোন টাইপের রিপিটিটিভ টাস্কগুলো এআই করে। টাইপগুলো আমরা পেয়েছি, যেমন অ্যাসাইনমেন্টস এন্ড কুইজেস। এই দুটি টাইপের নাম উল্লেখ করে দিলে হবে, যেমন অ্যাসাইনমেন্টস এন্ড কুইজেস। তাহলে এটি আমরা পেয়েছি হোয়াট শর্ট অফ রিপিটিটিভ টাস্ক, কি ধরনের রিপিটিটিভ টাস্ক? অ্যাসাইনমেন্টস এন্ড কুইজেস। তারপর প্রশ্ন থেকে ভার্ব বসাবো, যেমন ক্যান বি ডান, ভার্ব বসিয়ে দিয়েছি। বাই এআই, এটি অবজেক্ট, এটি বসিয়ে দিয়েছি। যেহেতু ডাব্লিউএইচ ওয়ার্ডের উত্তরটি ছিল সাবজেক্ট কোশ্চেন, যেটি পেসিস থেকে পেয়েছি, এটি শুরুতে বসিয়ে ভার্ব প্লাস অবজেক্ট নিয়েছি কোয়েশ্চেন্স থেকে। লার্নার্স এভাবেই প্রশ্নগুলো সলভ করতে হবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ পার্সোনালাইজড লার্নিং, ব্যক্তি উপযোগী শিক্ষা কি? তাহলে এখানে কার সম্পর্কে বলা হয়েছে? পার্সোনালাইজড লার্নিং সম্পর্কে। এটি সাবজেক্ট, শুরুতেই বসিয়ে দিয়েছি পার্সোনালাইজড লার্নিং। ভার্ব এখানে আছে ইজ, প্রশ্ন থেকে ভার্ব নিয়েছি ইজ। তারপর পার্সোনালাইজড লার্নিং কি? এটি পেসিস থেকে নিব। পার্সোনালাইজড লার্নিং হচ্ছে টেইলরড সাপোর্ট। টেইলরড সাপোর্ট মানে কাস্টমাইজড বা ইন্ডিভিজুয়ালাইজড সাপোর্ট মানে সহায়তা, অর্থাৎ ব্যক্তি উপযোগী সহায়তা। টু ইমপ্রুভ দেয়ার গ্রেডস, তাদের মান উন্নয়নের জন্য। তাহলে দেয়ার মানে এখানে ছাত্র বা স্টুডেন্টস। এটি হচ্ছে পার্সোনালাইজড লার্নিং বলতে কি বোঝায়? টেইলর সাপোর্ট টু ইমপ্রুভ স্টুডেন্টস গ্রেড, অর্থাৎ
ব্যক্তি উপযোগী সহায়তা ছাত্রদের গ্রেড বা মান উন্নয়নের জন্য। এটি হচ্ছে পার্সোনালাইজড লার্নিং। তাহলে হোয়াট এর উত্তর আমরা কোনটি পেয়েছি? পার্সোনালাইজড লার্নিং এর উত্তর। পার্সোনালাইজড লার্নিং কি? টেইলরড সাপোর্ট, অর্থাৎ ব্যক্তি উপযোগী সহায়তা টু ইমপ্রুভ স্টুডেন্টস গ্রেড, ছাত্রদের মান উন্নয়নের জন্য। ডিয়ার লার্নার্স, ফাইনাল কোয়েশ্চেনটি দেখব, হোয়াট ডাজ গ্রেড স্কুপ অ্যাকচুয়ালি পারফর্ম ইন দ্য ক্লাসরুম? গ্রেড স্কুপ হচ্ছে একটি এআই পাওয়ার্ড একটি গ্রেডিং টুল বা এডুকেশনাল টুল, যেটি কি করে? যেটি ছাত্রদের পরীক্ষার খাতা মূল্যায়ন করতে পারে। এই রকমের একটি এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তাহলে এখানে কি বলা হচ্ছে যে হোয়াট ডাজ গ্রেডস্কোপ অ্যাকচুয়ালি পারফর্ম? গ্রেডস্কোপ অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে কি সম্পাদন করে ইন দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষে? তাহলে কার সম্পর্কে বলা হচ্ছে? গ্রেডস্কোপ সম্পর্কে। তাহলে এটি সাবজেক্ট বসিয়ে দিয়েছি গ্রেডস্কোপ। অ্যাকচুয়ালি পারফর্ম, অ্যাকচুয়ালি অতিরিক্ত শব্দ, পারফর্ম এটি হচ্ছে ভার্ব। পারফর্ম ভার্বটি বসিয়েছি, যেহেতু গ্রেডস্কোপ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট টেন্সে আছে বা কোটি, পারফর্মের সঙ্গে অ্যাজ বসিয়েছি। গ্রেডস্কোপ অ্যাকচুয়ালি পারফর্মস। গ্রেডস্কোপ প্রকৃতপক্ষে সম্পাদন করে। কি সম্পাদন করে? এটি আমরা নিব এখন পেসিস থেকে। যেমন গ্রেডস্কোপ কি সম্পাদন করে? গ্রেডস্কোপ ইজ এন এআই পাওয়ার্ড গ্রেডিং টুল। এটি হচ্ছে একটি মূল্যায়ন, একটি সরঞ্জাম, এআই চালিত। দ্যাট অটোমেটস, দ্যাট মানে গ্রেডস্কোপ, দ্যাট অটোমেটস এটি স্বয়ংক্রিয়ভাবে করে দেয় দ্য গ্রেডিং প্রসেস, মূল্যায়ন প্রক্রিয়া, হুইচ ক্যান ফ্রি আপ টিচার্স টাইম, যেটি শিক্ষকদের সময় বাঁচিয়ে দেয়, অ্যান্ড অ্যালাউ দেম এবং তাদেরকে সুযোগ দেয়, প্রদান করতে মোর ইন্ডিভিজুয়ালাইজড অ্যাটেনশন, আরো অনেক বেশি একান্ত মনোযোগ টু স্টুডেন্ট, ছাত্রদের প্রতি। গ্রেডস্কোপের কাজগুলো কি কি আমরা এখানে জেনেছি, যেমন দ্য গ্রেডিং প্রসেস, এটি হচ্ছে গ্রেডস্কোপের কাজ। হুইচ ক্যান, এটুকু সবটুকু হচ্ছে গ্রেডস্কোপের কাজ। তাহলে এটুকু উঠিয়ে বসিয়ে দিলেই কিন্তু হবে। যেমন আমরা সাবজেক্ট শুরুতেই বসিয়েছিলাম গ্রেডস্কোপ অ্যাকচুয়ালি পারফর্মস, ভার্বও বসিয়েছি। এখন প্যাসেজ থেকে পেয়েছি দ্য গ্রেডিং প্রসেস হুইচ ক্যান ফ্রি আপ টিচার্স টাইম অ্যান্ড অ্যালাউ দেম টু প্রোভাইড মোর ইন্ডিভিজুয়ালাইজড অ্যাটেনশন টু স্টুডেন্টস পর্যন্ত। ইন দ্য ক্লাসরুম এটি প্রশ্নে আছে, এটি শেষে বসিয়েছি। অবজেক্ট এবং ভার্ব, অ্যাডভার্ব যখন থাকে সাধারণত এটি হচ্ছে অ্যাডভার্ব বসিয়েছে, অ্যাডভার্ব বুঝিয়েছে, স্থান স্থান বুঝিয়েছে। তাহলে আমরা এখানে যেহেতু এর পূর্বে আমাদেরকে বসাতে হয়েছে অবজেক্ট, যেটি পেসিস থেকে পেয়েছি, এই অ্যাডভার্ব বা যেটি স্থান বুঝিয়েছে এটিকে শেষে বসিয়ে দিয়েছি। তাহলে সাধারণত অবজেক্ট থাকলে অ্যাডভার্ব গুলো অবজেক্টের পরে বসে, এই কারণে এটিকে এটিকে পরে নিয়ে নিয়েছি। আগে বসালেও হবে, এটি বোঝা যায় কোথায় বসাতে হয়। ডিয়ার লার্নার্স, এভাবে 3টি স্টেপ ফলো করে যে কোনো ওপেন এন্ডেড বা ডাব্লিউএস কোয়েশ্চেনের উত্তর বা শর্ট আনসার কোয়েশ্চেনের উত্তর সহজেই করা যায়। যে কোনো পেসিস থেকে করা যাবে। পরবর্তী ক্লাসে এই পেসিস থেকে ফ্লো চার্ট কিভাবে করতে হয় সেটি ডিসকাস করব। সো প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল পাথফাইন্ডার ইংলিশ স্কুল। থ্যাংক ইউ ভেরি মাচ।